একদিন বনে বাঘ মামা খুব মজা করে মাংস খাচ্ছিল। এমন সময় হঠাৎ করে বাঘের গলায় একটা হাড় আটকে গেল। হাড়টা তাকে এমন যন্ত্রণা দিচ্ছিল যে তার মুখে খাবার তোলা দূরের কথা, ঠিকমতো নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠছে। গলা ফুলে উঠেছে, চোখ লাল, জিভ ঝুলে পড়েছে। বাঘ বনের রাজা। সে সব সময় রাজার মতো থাকে এবং সবাই তাকে সুমিহ করে। তার মাথায় সোনালী মুকুট, যা তাকে আরও গম্ভীর ও মহিমান্বিত করে তোলে। কিন্তু হাড় গলায় আটকে গেলে তার রাজার হাত থাকে না। ব্যথায় কাতর হয়ে সে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল। যার সঙ্গেই দেখা হয়, ভাই, যদি তুমি আমার গলা থেকে এই অভিশপ্ত হাড়টা বের করে দাও, আমি তোমায় পুরস্কার দেব। তুমি যা চাও তাই দেব। বাঘের মুখ থেকে এমন কথা শুনে প্রথমে সবাই অবাক, তবে অবাক হওয়ার চেয়ে সন্দেহই যেন বেশি। কারণ কে না জানে বাঘকে বিশ্বাস করা মানেই নিজের জীবন বিপন্ন করা। এরপর এক জ্ঞানী শিয়াল বলল, তুমি চাও আমি তোমার গলায় হাত দিই, হাড়টা বের করি, আর তুমি সেই সুযোগে আমাকেই খেয়ে ফেলো? আরে না রে ভাই, আমি তোমার উপকার করব। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। তবুও কেউ রাজি হল না। বনের প্রতিটি জন্তু বাঘের মিষ্টি কথায় কান দিলেও নিজের জীবন দিয়ে পরীক্ষা করার মতো বোকা কেউ ছিল না। এভাবে একে একে সবাইকে ফিরিয়ে দিয়ে অবশেষে বাঘের সামনে এসে দাঁড়ালো এক বক। পুরস্কারের লোভে এসে বলল, ঠিক আছে, আমি চেষ্টা করি, তবে সাবধান, কথা কিন্তু রাখতেই হবে। বাঘ মাথা নাড়ল, চুপচাপ মুখ খুলে দাঁড়িয়ে রইল। বক তার লম্বা ঠোঁট বাঘের মুখে ঢুকিয়ে দিয়ে সেই হাড়টি বের করে আনল। হাড় বের হতে না হতেই বাঘ হাঁ করে বড় এক হাই তুলল, যেন প্রাণ ফিরে পেল। কয়েক মুহূর্তেই সে সুস্থ হয়ে উঠল, যেন কিছুই হয়নি। বাঘ তখন মনের আনন্দে চলে যেতে লাগল। বক তখন বলল, তো এখন আমার পুরস্কারটা দিন মহারাজ। বাঘ তখন চোখ লাল করে দাঁত কড়মড় করে বলল, পুরস্কার? তুই বাঘের মুখে ঠোঁট ঠুকিয়েছিলি, তবুও তোকে তখন খাইনি। সেটাই তো তোদের জন্য পুরস্কার, বোকা কোথাকার। এখন আবার দাঁড়িয়ে পুরস্কার চাইছিস? যদি প্রাণ নিয়ে বাঁচতে চাস তাহলে এক্ষুনি আমার সামনে থেকে সরে যা, না হলে এই মুহূর্তে তোকে কচমচ করে চিবিয়ে খেয়ে ফেলবো। বকের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। এতটা অন্যায় আর অকৃতজ্ঞতা সে কখনো কল্পনাও করেনি। বাঘের হুমকি শুনে হতবুদ্ধি হয়ে ভয়ে সে দ্রুত উড়ে পালালো এবং বাঘ আবার তার পূর্বের স্বভাবে ফিরে গেল। এক বিশাল জলাশয়ে সুখে শান্তিতে বাস করত নানা রকমের মাছ আর জলজ প্রাণী। কিন্তু সেখানে ছিল এক বুড়ো বক। গায়ে আর আগের মতো জোর নেই, তাই মাছও ধরতে পারে না। বকটি অনেক চেষ্টা করল, কিন্তু একটিও মাছ ধরে খেতে পারল না। এদিকে সন্ধ্যা গড়িয়ে এলো, তাই মন খারাপ করে বাড়ি গেল। মাছেরা তাদের পরিবার নিয়ে সুখে দুঃখের অনেক গল্পগুজব করত আর দিন কাটাতো। আমি তো এখন আগের মতো আর শিকার ধরতে পারি না, মাঝে মাঝে না খেয়ে থাকতে হয়। কিছু একটা বুদ্ধি বের করতে হবে। ধুর, আর পারি না, আগে ঘুমিয়ে নি, সকালে একটা ফন্দি বের করতে হবে।
আরে বক দাদু আজ তপস্যা করছে নাকি? আমাদের ধরছে না যে? ওরে আমার কপাল, হায় হায়, এখন কি হবে গো? কি হয়েছে মামা? সকাল সকাল এমন মরা কান্না কাঁদছ কেন? আর বলো না ভাগ্নে, এক জ্যোতিষী পাখি বলেছে শিগগিরই নাকি মহামারী খরা আসবে, সব জল শুকিয়ে যাবে। কি সর্বনাশ! জল শুকিয়ে গেলে তো আমরা সবাই মারা যাব। বক মামা, আমাদের বাঁচাও, তুমি তো উড়তে পারো, আমাদের একটা উপায় বলো। বোকাগুলো ফাঁদে পা দিয়েছে, এবার রোজ পেট পুড়ে খাওয়া যাবে। তোমাদের কষ্ট আমি সইতে পারছি না। শোনো, দূরের পাহাড়ে এক বিশাল দিঘি আছে, তার জল কখনো শুকায় না। সত্যি? তাহলে আমাদের সেখানে নিয়ে চলো মামা। আমি বুড়ো হয়েছি, একসাথে সবাইকে নিতে পারবো না, তবে রোজ কয়েকজনকে পৌঁছে দিতে পারি। সাবধানে যাস খোকা, নতুন দিঘিতে দিয়ে আমাকে মনে রাখিস। ওহ, আকাশ থেকে পৃথিবীটা কত সুন্দর দেখায়। আমরা এসে গেছি, এই পাথরের নিচেই সেই দিঘি। বক মামা, এ কি করছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! ওদের নিরাপদে পৌঁছে দিয়ে এলাম। কাল আর কে কে যাবে? সকালে তারা সকাল সকাল রেডি থেকো, অনেক দূরের পথ। মামার শরীরটা দিন দিন ফুলছে আর জলাশয় খালি হচ্ছে। ব্যাপারটা সুবিধাজনক মনে হচ্ছে না। বক প্রতিদিন এভাবে মাছ খেতে থাকলো আর জলাশয় খালি হতে লাগলো। মামা, তুমি রোজ মাছদের নিয়ে যাও, আজ আমাকেও নিয়ে চলো না, আমিও ওই দিঘিটা দেখতে চাই। ওরে বাস, আজ তো কাঁকড়া ফ্রাই খাওয়া হবে, এর মাংস খুব মিষ্টি। অবশ্যই ভাগ্নে, এসো আমার পিঠে চেপে বসো। মামা, আর কত দূর? দিঘি তো দেখছি না। দিঘি? নিচের দিকে তাকিয়ে দেখো, ওটাই তোমাদের দিঘি। এ কি? ওটা তো পাথর। হায় হায়, এ তো সব মাছের কাঁটা। তুমি ওদের বাঁচাওনি, খেয়ে ফেলেছো। ধরা পড়ে গেছি, এখন তোকেও খাবো, পর নিচে। বিশ্বাসঘাতক, আজ তোর শেষ দিন। ছেড়ে দে, মরে গেলাম রে, ওরে বাবা! নিরীহ মাছদের মারার সময় মনে ছিল না, এখন বোঝো কেমন লাগে। উফ, পাপের বোঝা খুব ভারী ছিল। যাক, আপদ বিদায় হলো। কি গো কাঁকড়া ভাই, বক মামা কয়, নতুন দিঘি কেমন দেখলে? বন্ধুরা, কোনো নতুন দিঘি নেই। বকমামা সবাইকে ধোকা দিয়ে খেয়ে ফেলেছে। সে এক ভণ্ড ছিল। আমরা কত বোকা ছিলাম, ওই শয়তানকে বিশ্বাস করেছিলাম। কেঁদো না, ওই শয়তান তার শাস্তি পেয়েছে, সে আর কখনো ফিরবে না। জলাশয়ের সকলেই
আবার সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই ভালো। এরকম মজার মজার গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করো। কেমন? ধন্যবাদ তোমাদেরকে।